আসসালামু আলাইকুম। নার্সিং অ্যাডমিশনের ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্রোনাউন এবং নার্সিং অ্যাডমিশনের প্রোনাউন থেকে কি রকম প্রশ্ন আসে আজকের ক্লাসটিতে আমি তোমাদের সেসবে বলার চেষ্টা করব। এবং তোমরা যারা নার্সিং অ্যাডমিশনের পরীক্ষা দিবা 2025 সালে তাদের জন্য আজকের ক্লাসটি শুরু করা যাক। তো প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন হচ্ছে এখানে দেওয়া হয়েছে রানা ইজ এ গুড বয়। এখানে নাউনটা হচ্ছে রানা, তো রানা ইজ এ গুড বয়, রানা একজন ভালো ছেলে। পরে লেখা আছে হি অ্যাবেটস বাই হিজ প্যারেন্ট, সে তার পিতামাতার কথা মেনে চলে। তো এখানে দেখো রানার পরিবর্তে যে হি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটা প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। তো প্রোনাউন থেকে কি রকম প্রশ্ন আসে? প্রোনাউন থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন প্রোনাউন, আর হচ্ছে প্রোনাউনের কিছু ব্যতিক্রম রুলস আছে, এইসব জায়গা থেকে প্রশ্ন আসে। তো আমরা সেসব নিয়ে পরে আলোচনা করব। তো এখন আমাদের জানতে হবে প্রোনাউন কয় প্রকার। প্রোনাউন মূলত 9 প্রকার। এক হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দুই নম্বর পজেসিভ প্রোনাউন, তারপরে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, 3 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, 4 নম্বরে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন, 5 নম্বরে আছে রিলেটিভ প্রোনাউন, আর 6 নম্বরে রেসিপ্রোকাল প্রোনাউন, 7 নম্বরে ডিস্ট্রিবিউট প্রোনাউন, 8 নম্বরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং 9 নম্বরে ইনডিফিনিট প্রোনাউন। তো আমরা প্রতিটি প্রোনাউনের প্রকারভেদকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কোন প্রোনাউন কি সেসব জানবো। তো এখন আমরা জানবো প্রোনাউন যে 8 প্রকার সেটার বিস্তারিত, এবং আমাদের এই বিস্তারিত গুলো জানলেই যথেষ্ট, কারণ আমাদের নার্সিং এ প্রোনাউন থেকে অত ডিপলি কোশ্চেন আসে না। এই সংক্ষিপ্ত পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসে এবং তোমাদের চিহ্নিত করতে হবে যে ধরো তোমাদের দেওয়া থাকবে যে নিচের কোনটা ডিস্ট্রিবিউট প্রোনাউন, সেখানে এখন আমাদের এই অপশনে যখন একটা দেওয়া থাকবে, তো আমরা যদি এই প্রোনাউন গুলো মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা প্রোনাউনের যে 1 মার্ক আসবে সেই 1 মার্ক অ্যান্সার করতে পারবো। তো প্রথমে আসি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন অত ইম্পর্টেন্ট না, তবু আমাদের জানা দরকার। পার্সোনাল প্রোনাউন কি কি? আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি বোঝাবে? এটা দ্বারা ব্যক্তি বোঝাবে। যেমন হচ্ছে আই 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 হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আই মনে রাখবো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আর উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, আর ইউ সর্বদা সেকেন্ড পার্সন, এবং হি, শি, ইট এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তো আমাদের মনে রাখতে হবে যে পার্সন প্রোনাউন কি কি, এবং এই আই কোন পার্সন, উই কোন পার্সন, এসব মনে রাখলে পার্সোনাল প্রোনাউনের কাজ শেষ। এখন আমরা যাবো পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন থেকে মানে পজিটিভ প্রোনাউন বলতে বোঝায় অধিকার। ধরো কিরকম অধিকার? যখন আমার, তোমার, তার। যেমন এখানে পজিটিভ প্রোনাউন আছে মাই। মাই মানে আমার। এখন আমার দ্বারা আমার কোনো একটা অধিকার বোঝাবে। ইওর, তারপর হচ্ছে হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। আমরা এগুলো মুখস্থ করবো, কারণ পরীক্ষায় সাধারণত অত ডিপলি কোশ্চেন আসবে না, শুধু দেওয়া থাকবে যে আওয়ার কোন প্রোনাউন। এখানে 4টা অপশন দেওয়া থাকবে, ধরো পার্সোনাল, পজেসিভ, রিফ্লেক্সিভ, ইন্টারোগেটিভ, এগুলো এই 4টা অপশন দেওয়া থাকলো। আর তুমি যদি পয়েন্টগুলো মনে রাখো তাহলে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা। তো পজিটিভ প্রোনাউনগুলো কি কি? এটা হচ্ছে মাই, ইওর, হিজ, হার, আওয়ার, দেয়ার। এখন আমরা জানবো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের সহজ চিনার উপায় কি? একটা সেলফ আর একটা সেলফস দেওয়া থাকবে। যেমন আছে মাই সেলফ, মাই সেলফস, তারপর আছে আওয়ার সেলফস, দেম সেলফস, অর্থাৎ সেলফ আর সেলফস, এগুলা দেওয়া থাকলে সেটা অবশ্যই এই রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। তো আমরা যদি এই শর্ট টেকনিকটা মনে রাখতে পারি তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন খুব ইজিলি মনে রাখতে পারবো। তো এখন আমরা যাবো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি? যেমন হু, হট, হুইচ, হোম, হট, হোয়েন, হোয়ার। ইন্টারোগেটিভ প্রোনাউন মনে রাখার সহজ উপায় হচ্ছে, কারণ ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউন দুটাই একই রকম দেখতে। যেমন এখানেও হু দেওয়া আছে, এখানেও হু দেওয়া আছে, রিলেটিভ প্রোনাউন হুম, হুজ, হুইচ, দ্যাট। এখন দেখো এখানেও হু দেওয়া আছে ইন্টারোগেটিভে,
এবং রিলেটিভ এখানে হু দেওয়া আছে। আমরা কিভাবে বুঝবো যে কোনটা রিলেটিভ আর কোনটা ইন্টারোগেটিভ? তো আমাদের বোঝার সহজ উপায় হচ্ছে, যখন আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন দেওয়া থাকবে সবার সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। যদি এটা দেওয়া থাকে তাহলে সেটা অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন এক্সাম্পল সহজভাবে বুঝে নেই, একটা এক্সাম্পল দিয়ে বুঝে নেই। আমরা ইন্টারোগেটিভের একটা উদাহরণ দেখি। হু ইজ কল মি, হু ইজ কলিং মি। মানে এখানে দেখো এর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে না, এবং এই যে হু, এখন তোমাদের হু কে চেনার সহজ উপায়, যদি শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে এবং সামনে যদি হু দেওয়া থাকে তো সেটা অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি তাহলে রিলেটিভ প্রোনাউন কিভাবে চিনবো? তো রিলেটিভ প্রোনাউন চেনার সহজ উপায় হচ্ছে, রিলেটিভ প্রোনাউনে কোনো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে না, এবং রিলেটিভ প্রোনাউন সর্বদা সেন্টেন্সের মাঝখানে বসে এবং দুইটি সেন্টেন্সকে সে সংযোগ করে। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে রিলেটিভ প্রোনাউন বোঝার চেষ্টা করব। তো রিলেটিভ প্রোনাউন বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল লিখতেছি, এটা মনে রাখলে আমরা রিলেটিভটা মনে রাখবো। মাই পেন, হুইচ ইজ রেড কালার। এখন এখানে এই হুইচটা কোন প্রোনাউন? এখন এখানে হুইচটা কোন প্রোনাউন? এখন এই হুইচটা হবে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন হওয়ার কারণ হচ্ছে মূলত হুইচটা বসছে মাঝখানে এবং এর শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন বসে নাই, এবং এর হুইচটা দ্বারা মাই পেন এবং পরবর্তী সেন্টেন্সের সম্পর্ক করা হয়েছে, এই কারণে হুইচটা রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন গুলো আমার মনে রাখতে হবে যে হু, হুম, হুইচ, দ্যাট। এখন আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে দ্যাট। এই দ্যাটটা মনে রাখতে হবে, কারণ দ্যাট রিলেটিভও দেওয়া আছে এবং এখানে দ্যাট দেওয়া আছে, ডেমনস্ট্রেটিভও দেওয়া আছে। তো অবশ্যই আমরা দ্যাটটাকে মনে রাখবো যে দ্যাট দুই জায়গায় বসে, এবং এদের মধ্যে পার্থক্য কি? দ্যাট যদি রিলেটিভ প্রোনাউন হয় তাহলে সে সেন্টেন্সের মাঝখানে বসবে, যদি সে সেন্টেন্সের মাঝখানে বসে তাহলে দ্যাট হবে রিলেটিভ প্রোনাউন। আর যদি দ্যাট যদি কখনো সাবজেক্ট হয় এবং দ্যাট যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে বুঝবা দ্যাট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আমরা সেটা পরে যাচ্ছি। তো রিলেটিভ প্রোনাউনের পর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আর রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার, অন অ্যানাদার। মানে ইচ আদার দ্বারা দুইজনকে বোঝাবে, আর অন অ্যানাদার দ্বারা দুইয়ের বেশি হচ্ছে দুই থেকে এক লক্ষ হতে পারে, অনেক জন হতে পারে, কিন্তু ইচ আদার দ্বারা সর্বদা দুইজনকে বোঝাবে। এটা মনে রাখবো যে ইচ আদার অর্থ এটা দ্বারা দুইজনকে বোঝাবে। এরপর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি। মানে এভরিবডি দ্বারা কি যে কোনো জন হতে পারে, এভরিওয়ান দ্বারা যে কোনো জন হতে পারে, আবার এভরিথিং দ্বারা যে কোনো জন হতে পারে। এবং ইনডিফিনিট প্রোনাউনের অনেক উদাহরণ আছে, যেমন এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি। তো আমাদের সহজ টেকনিক মনে রাখার হচ্ছে বডি, অন এবং থিং এগুলো শেষে থাকবে। যেমন এভরিবডি, এই বডি শেষে আছে, এভরিওয়ান অন শেষে আছে, এভরিথিং থিং শেষে আছে। তো আমাদের সহজ উপায় হচ্ছে বডি, অন, থিং এগুলো সেন্টেন্সের শেষে থাকবে। তাহলে এটা হবে ইনডিফিনিট প্রোনাউন। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষা দেওয়া থাকে যে দিস কোন প্রোনাউন, এটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মাত্র চারটা: দিস, দ্যাট, দুস, দিস। দিস, দ্যাট, দুস, দিস। তো আমরা এই চারটা খুবই মনে রাখবো। আর হচ্ছে ডিস্ট্রিবিউট প্রোনাউন, এটা আইদার, নাইদার, ইজ, এভরি। ডিস্ট্রিবিউট প্রোনাউন হচ্ছে চারটা: আইদার, নাইদার, ইজ, এভরি। তো এখান থেকে কোন কোন প্রোনাউন গুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, আর ইন্টারোগেটিভ প্রোনাউন। এই কয়টা প্রোনাউন খুবই ইম্পর্টেন্ট। আমরা বিশেষ করে এই কয়টা প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন, এই পাঁচটা প্রোনাউন খুবই মনে রাখার চেষ্টা করবো। এই পাঁচটা পয়েন্ট থেকে প্রশ্ন আসতে পারে। আমি যদি বলি এদের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, এদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা প্রোনাউন গুলো মনে রাখবো এবং এই প্রোনাউন গুলো মুখস্থ করার চেষ্টা করব। যদি করতে পারি তাহলে আমরা প্রোনাউন থেকে যদি কোনো প্রশ্ন আসে সেটার অ্যান্সার অবশ্যই করতে পারবো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে।